নমস্কার বন্ধুরা, আমি চিত্রশিল্পী সুদেষ্ণা চক্রবর্তী। বন্ধুরা, আজকে সান্ধ্য আড্ডায় আমরা অনেক দিন বাদে এলাম। আজকে যে ঘটনাটা, যে কবিতাটা পাঠ করে শোনাবো, আমাদের চারিদিকে তো এত হিংস্রতা, এত অরাজকতা চলছে বর্তমান সময়ে। কিন্তু কবিতাটি যখন আমি লিখেছিলাম সেটা প্রায় আজ থেকে 22-23 বছর আগে। তো সেই সময়ও উপলব্ধি আমি করেছিলাম এরকম কিছুই। তো আজকের কবিতার নাম নিঃশব্দের নৈঃশব্দ। আগে আমরা শুনে নিই একটু। সেদিন সন্ধ্যায় আলো আঁধারের মাঝে গাছের ছায়ায় নিঃশব্দের নৈঃশব্দ ভেঙে এক শিশালো শব্দে চমকে উঠলাম। কাছে গিয়ে দেখি এক অচেনা নরম ছোট্ট পাখির শরীর ধুলোয় পড়ে রয়েছে। মৃত্যুর পূর্বেকার আত্মধ্বনিটি ছিল তারই। সেই শব্দই হয়তো ছিল তার প্রতিবাদের ভাষাও। ছোট্ট এক বুলেটে ঝাঁঝরা হয়ে গিয়েছিল তার নরম বুক। হয়তো তার প্রতিবাদ ছিল সেই অজানা ঘাতকের বিরুদ্ধেও। সত্যিই কি তাই? জানি না। আমাদের কচি কচি বাচ্চা মেয়েগুলো বা বড়রা আজ প্রচুর হিংস্রতার মুখোমুখি হচ্ছে। তাদের ছিঁড়ে খুঁড়ে খাওয়া হচ্ছে, তারা চিৎকার করছে, তারা বাঁচতে চাইছে, অধিকাংশকেই তো মেরে ফেলা হচ্ছে। এত হিংস্রতা বেড়ে গেছে সমাজে। সেই সময়ের আত্মোপলব্ধি আপনাদের কাছে জানালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার। আজকে আমরা আবারও ফিরে যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে এবং তারও একটি কবিতা আপনাদের কাছে পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম ছিল ঈর্ষার সন্দেহ। ল্যাজ নড়ে, ছায়া তারি নড়িছে মুকুরে, কোনো মতে সেটা সহ্য করে না কুকুরে। দাস যবে মনি বেড়ে দোলায় চামড়, কুকুর চটিয়া ভাবে এ কোন পামড়। গাছ যদি নড়ে ওঠে, জলে ওঠে ঢেউ, কুকুর বিষম রাগে করে ঘেউ ঘেউ। সে নিশ্চয় বুঝিয়াছে ত্রিভুবন দোলে, ঝাঁপ দিয়া উঠিবারে তারই প্রভু কোলে। মনিবের পাতে ঝোল খাবে চুকু চুকু, বিশ্বে শুধু নড়িবেক তারই ল্যাজটুকু। আজকে এই ছিল আমাদের সান্ধ্য আড্ডার দুটি কবিতা। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আজ এটুকুই থাক, পরের দিন আবার আমরা ফিরে আসবো।